তাহলে দেখো এখানে কি আমাদের আয়তলেখ আঁকতে বলছে আর কি বহুভুজ আঁকতে বলছে। আচ্ছা দেখো এখানে যদি আমরা এই সারণীটা খেয়াল করি, এখানে কি আছে 46 থেকে 50, আবার কি আছে 51 থেকে 55। আচ্ছা দেখো তো এইখানে আমাদের শেষ হইতেছে 50-এ এবং শুরু হইতেছে কোথায় 51-তে। তার মানে কি এটা কি বিচ্ছিন্ন দেওয়া আছে না অবিচ্ছিন্ন দেওয়া আছে? এটা অবশ্যই কি দেওয়া আছে, অবিচ্ছিন্ন দেওয়া আছে। না, এটা দেওয়া আছে বিচ্ছিন্ন। তাহলে যেহেতু বিচ্ছিন্ন দেওয়া আছে তাহলে ফার্স্টলি আমাদের কি করে নিতে হবে, বিচ্ছিন্নকে আগে অবিচ্ছিন্ন বানিয়ে নিতে হবে, এরপর আমরা কি করব আয়তলেখ আঁকতে পারবো। আচ্ছা তো এইখানে তুমি যদি খেয়াল করো, তো এইখানে এই যে বিচ্ছিন্ন চলকগুলো ছিল এইগুলা থেকে কি করছে, প্রথম ভ্যালুগুলো থেকে 0.5 বিয়োগ করছে, আর পরের যে ভ্যালুগুলো আছে এগুলোর সাথে কি 0.5 যোগ করছে। যোগ করে কি আমরা অবিচ্ছিন্ন চলকটা বের করছি, আর বহুভুজ আঁকার জন্য আমরা মধ্যমানগুলো বের করছি, তারপর কি গণসংখ্যা বের করছি। আচ্ছা মধ্যমান কেমন বের করে, মধ্যমান নির্ণয় করা আরও অনেক সোজা। জাস্ট কি করব আমরা এই প্রথম ভ্যালু আর লাস্ট ভ্যালু দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তার মানে কি সর্বনিম্ন মান সর্বনিম্ন যোগ সর্বোচ্চ ভাগ 2, এটা হলো আমাদের মধ্যমান নির্ণয় করার সূত্র। আশা করি তোমরা এই সূত্রটা অনেকেই জানতা। তো তাহলে দেখো এখন যদি আমরা এটা নির্ণয় করি, এই আয়তলেখটা নির্ণয় করি। আচ্ছা তো আয়তলেখ আঁকতে হলে তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আচ্ছা ধরো এইভাবে আমরা ছক কাগজে যদি একটু ভাগ করে নিই, তাহলে এটা কি আমাদের ওয়াই অক্ষ, আর এটা কি আমাদের, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো কি আমাদের এক্স অক্ষ, আর এটাকে হলো কি মূলবিন্দু 0। তাহলে আমরা সব সময় চেষ্টা করব যে এই যে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক যে অক্ষটা, এখানে আমরা রাখবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে রাখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এই বরাবর রাখবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর এই বরাবর রাখবো আমরা গণসংখ্যা। তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি কি যে আমরা এই এক্স অক্ষ বরাবর রাখতেছি কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর রাখতেছি কি গণসংখ্যা। আচ্ছা এরপর আমরা কি করব, আচ্ছা ছক কাগজে কি আমাদের, ছক কাগজে তো আমাদের এইভাবে ঘর করা থাকবে, তাই তো? আচ্ছা প্রত্যেকটা বর্গাকারের ছোট ছোট ঘর থাকে। আচ্ছা আমারটা একটু সমস্যা হইতেছে যেহেতু হাতে আঁকতেছি, তো তোমরা তো ছক কাগজে করবা এটা সলভ, আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য এইভাবে করতেছি। আচ্ছা দেখো তো আমাদের ছক কাগজে কিন্তু এইভাবে ঘরগুলো থাকবে। তো তখন আমরা কি করব, আচ্ছা তো তখন আমরা এইটা তো আমাদের ছক কাগজ থাকবে, তো ফার্স্টলি আমরা কিছু ঘর ভাঙা চিহ্ন দিয়ে দেবো। এইভাবে 2টা বা 3টা ঘর বা 5টা ঘর আমরা কি করব, এইভাবে ভাঙা চিহ্ন দিয়ে দেবো। এই যে কালো কালি দিয়ে আমরা যেটা দিলাম এটাকে বলা হয় কি ভাঙা চিহ্ন। আচ্ছা এই ভাঙা চিহ্ন দেওয়ার পর তারপরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর যে, আচ্ছা দেখো আমরা এই প্রিভিয়াসে যদি যাই, এই যে দেখো আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেটা আছে, তো আমরা এটা ছক কাগজে স্থাপন করব। আচ্ছা এখন ছক কাগজ আমরা কিভাবে স্থাপন করব, এটা নির্ভর করে টোটালি তোমার উপর। কারণ দেখো তুমি এইখানে তুমি কত ঘরকে কত একক ধরবা এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর। তুমি 2 ঘরকেও 1 একক ধরতে পারো, আবার কি 1 ঘরকেও 2 একক ধরতে পারো, বা তোমার ইচ্ছা। তো প্রত্যেক ঘরকে তুমি কত একক করে ধরবা, তুমি প্রত্যেক ঘরকে 5 একক ধরতে পারো, 2 ঘরকে 5 একক ধরতে পারো। এইভাবে ধরে তোমার ইচ্ছা মতো তুমি এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা করি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো স্থাপন করো। তাহলে দেখো আমাদের শুরু হয়েছিল কি 45.5 থেকে 50। আচ্ছা তার মানে আমাদের প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হলো 5 করে। তো আমরা কি করব, প্রত্যেক ঘরকে যদি 5 একক ধরি আমাদের এইখানে সলভ করার সুবিধার জন্য, বা 2 ঘরকে 5 একক ধরতে পারো তোমার ইচ্ছা, তাহলে আমাদের এখানে হবে কত 45.5। আচ্ছা এখানে 2 ঘরকে যদি আমরা 5 একক ধরি, এখানে হয়ে যাচ্ছে কি 50.5, এখানে হবে 55.5, এখানে হবে 60.5, আচ্ছা এখানে 65.5। আচ্ছা আর 2টা ঘর যদি আমরা দিয়ে নিই, এখানে হচ্ছে 70.5। আচ্ছা তাহলে দেখো এই বরাবর বসাইলাম কি আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এইখানে দেখো আমরা যদি প্রত্যেক ঘরকে যদি 2 একক করে ধরি, তাহলে কি 2, 4, 6, 8, 14, 16। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাইলাম
প্রত্যেক দুই ঘরকে 5 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাইলাম গণসংখ্যা। আচ্ছা এখন আমাদের কাজ কি জাস্ট ভ্যালুগুলা ইনসার্ট করা। আচ্ছা তাহলে দেখো এই 45.5 থেকে 50.5 ভিতরে আমাদের গণসংখ্যা কত 5। তাহলে এখন যদি আমরা আমাদের পেজে যাই তাহলে দেখো এই যে 45.5 থেকে 50.5 এখানে এটা 4 এই যে তাহলে কি এই বরাবর হবে কি 5। তাহলে আমাদের ভ্যালুটা কি হইতেছে এইখান থেকে জাস্ট আমরা এই বরাবর যাব গিয়ে তারপরে এইখানে আমরা একটা এই আয়তের মতো করে এঁকে দেব। আচ্ছা এইরকম আমরা একটা আয়তের মতো করে আঁকব। আচ্ছা তারপরে আছে কি আমাদের ভ্যালু আছে 10। আচ্ছা তাহলে যদি আমরা এই 10-এর ভ্যালুতে যাই তাহলে এই যে এখানে আছে আমাদের 10 তাহলে আবার এই যে এখান থেকে শুরু 10 পর্যন্ত গিয়ে আবার একটা আয়তের মতো করে এঁকে দেব। আচ্ছা এরপরে আমাদের কি ভ্যালু আছে এরপরে আছে 20। আচ্ছা তাহলে এই সেমভাবে আচ্ছা ধরো এখানে যদি আমাদের ভ্যালু থাকতো 20 তাহলে আমরা এইভাবে ধরো গেলাম দিয়ে আবার এই যে এইভাবে আমরা আবার 20 এঁকে দিলাম। এরপরে যা আছে তাই এইভাবে যদি আমরা রাখি 15-10। আচ্ছা তাহলে এইভাবে যদি আমরা যাই তাহলে দেখো প্রথমটা আছে 14 এই যে এখানে তাহলে আমাদের হবে 15 এই 15 তারপরে আছে কত 10 এই যে 10। তাহলে এই যে এইভাবে কিন্তু আমরা সহজেই আয়তলেখাটা আঁকতে পারতেছি। আচ্ছা তাহলে আশা করি তোমরা আয়তলেখাটা সহজেই বুঝতে পারছো। এরপরে যেটা আছে কি বহুভুজ। আচ্ছা আয়তলেখ থেকে যদি আমাদের বহুভুজ আঁকতে বলে তাহলে আমরা কি করব জাস্ট এইগুলার যে মধ্যবিন্দুগুলো আছে এই মধ্যবিন্দুগুলো নির্ণয় করব। তাহলে নর্মালি বুঝতেছি এই দুইটার মধ্যবিন্দু হবে কোনটা এটা এই দুইটা মধ্যবিন্দু হবে এটা এই দুইটা মধ্যবিন্দু হবে এটা এখানে এটা আর এখানে এটা। তারপরে জাস্ট খালি আমরা মধ্যবিন্দুগুলো যোগ করে দিই এই যেভাবে আছে যেটা যেভাবে আছে আমরা জাস্ট খালি এইভাবে যদি মধ্যবিন্দুগুলো যোগ করে দিই তাহলে আমরা যেটা পাবো এটাই হলো কি আমাদের বহুভুজ। তাহলে আমরা আশা রাখি যে তোমরা আয়তলেখ এবং বহুভুজ দুইটাই বুঝতে পারছো।